কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের আবারও একবার জানাই সুস্বাগতম। আজ হঠাৎ আমি এই মহামন্ত্র দিয়ে ব্লগটি কেন শুরু করলাম, তোমরা নিশ্চয়ই প্রত্যেক এটাই ভাবছো। বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি সেই মহান বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরুর জন্মস্থান ও ইস্কন মন্দির তথা চন্দ্রোদয় মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে সকল তথ্য থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। মায়াপুরে যারা আসবে তারা কিভাবে আসবে, আগে সেই তথ্যটা তোমাদেরকে দিয়ে দিই। তোমরা যারা মায়াপুরে আসতে চাও শিয়ালদহ থেকে, তারা শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে নামবে, আর সেখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে ডাইরেক্ট মন্দির পর্যন্ত চলে যেতে পারো। আর দ্বিতীয় অপশানটি হলো, তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকে একদম অটো করে স্বরূপগঞ্জ হুলোর ঘাট পর্যন্ত আসবে, আর ঘাট পার হওয়ার পর সেখান থেকে টোটোতে করে মন্দির পৌঁছে যেতে পারো। তোমরা যারা হাওড়া থেকে আসবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, তারা হাওড়া থেকে নবদ্বীপগামী যে কোনো ট্রেন ধরে নবদ্বীপ স্টেশনে নামবে, আর তারপর নবদ্বীপ ফেরিঘাটে এসে সেখান থেকে ঘাট পেরোলে কিন্তু ঘাট পেরিয়ে টোটো করে পৌঁছে যাবে মায়াপুর মন্দিরে। তো বন্ধুরা, কিভাবে আসবে সেটা তো জানিয়ে দিলাম। তো এবার চলো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোই। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি ইস্কন দ্বারা নবনির্মিত নগরী, যা ইস্কনের প্রমুখ কার্যালয় ও পশ্চিমবঙ্গের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। তোমরা যারা ভাবছো যে একদিনের জন্য ট্যুরে কোথায় যাবে, তাহলে আর ভাবনা নয়, একদিনের জন্য ট্যুর হিসেবে কিন্তু মায়াপুর সেরা। তোমরা দেখতে পাচ্ছ ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আমরা কিন্তু এখন আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি, চলে এসেছি। আর এই সেই চন্দ্রোদয় মন্দিরের মেন গেট, সেই গেট দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এবার মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করব। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবে বাঁ দিকে রয়েছে ছোট্ট রকম কুটির, খুব সুন্দর সাজানো গোছানো, আর চারপাশে কিন্তু সেই মহামন্ত্র জপ হচ্ছে। আর এই মহামন্ত্র যখন তোমাদের কানে আসবে, সত্যি শরীরে কিন্তু একটা শিহরণ দিয়ে উঠবে, আর শিহরণ তোমাদের মন প্রাণকে শান্ত করে দেবে। বন্ধুরা, তোমরা যারা আসবে, যারা জানো না মায়াপুরের যে মন্দির সেটা কখন খোলা থাকে আর কখন বন্ধ হয়, আগে তোমাদেরকে সেই তথ্যটা দিয়ে দিই। মন্দির খোলার সময় তোমরা যারা আসবে, তোমরা যারা আরতি দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে থেকে আরতি দেখলে ভোর 4:30 সময় শুরু হয় মঙ্গল আরতি। এরপর সকাল 7টায় হয় দর্শন আরতি। সকাল 7টার পরে দুপুর 12টায় হয় ভোগ আরতি, এবং এরপর 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টেই মন্দির খোলে, আর তখন হয় ধূপ আরতি। আর ধূপ আরতির পর একদম সন্ধ্যা 6:30টায় হয় সন্ধ্যা আরতি। আর সন্ধ্যা আরতির পরে রাত্রি 8:30টার সময় কিন্তু মন্দির আবার বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা জেনে নিলে কখন মন্দির খোলা হয়, কখন বন্ধ হয়, কখন কোন আরতি হয়। তাহলে এবার তোমাদের আসতে আশা করি আর কোনো সমস্যা হবে না। তোমরা যারা আসবে মন্দিরে, তোমাদের প্রত্যেককে আমার মতো তোমাদেরও ইচ্ছে আছে যে এসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবে। তো সেক্ষেত্রে কিভাবে তোমরা প্রসাদের কুপন সংগ্রহ করবে, কখন পর্যন্ত কুপন দেওয়া হয়, সেই তথ্যটা তোমাদেরকে এবার জানিয়ে দেব। মায়াপুরে এসে একদম চন্দ্রোদয় মন্দিরের যে মেন গেট, সেই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করতে দেখতে পাবে সেখানে কিন্তু কাউন্টার রয়েছে কুপনের, প্রসাদের কুপনের। সেখানে তিনটে ভবনের প্রসাদের কুপন বিতরণ করা হয়: গদা ভবন, নামহট্ট ভবন ও গীতা ভবন। তো আমরা গদা ভবনের কুপন কিন্তু সংগ্রহ করেছিলাম, সেজন্য গদা ভবনের কুপনের টিকিট মূল্য বা কুপন মূল্য ছিল 80 টাকা। আর এখানে কুপন কিন্তু সকাল 11টা পর্যন্ত দেওয়া হয়, তাই তোমরা যারা আসবে তারা এসে কিন্তু 11টার আগেই লাইনে দাঁড়িয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা প্রসাদের কুপন পেয়ে যাবে। তোমরা যে ভবনের প্রসাদের কুপন নিতে চাও সেই ভবনের প্রসাদের কুপনই কিন্তু এখান থেকে পেয়ে যাবে। গদা ভবনের প্রসাদের কুপনের মূল্যটা তোমাদেরকে আবারও একবার বলে দিই, 80 টাকা নিয়েছিল। কী কী ছিল আমাদের প্রসাদে সেটা কিন্তু আমরা যখন প্রসাদ গ্রহণ করব তখনই তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমরা প্রসাদ গ্রহণের জন্য প্রসাদ হলের দিকে এগিয়ে যাচ্ছি, এই সেই কুপন। আর এখন আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছি।
এই সেই গদা ভবনের প্রসাদ হলের যে গেট, সেই গেট, এখানে 12টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়, তাই 12টার মধ্যে এসে লাইনে দাঁড়ালে তোমরা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবে। আর এখানে এই যে তোমাদেরকে কুপনটা জমা দিয়ে দিতে হবে, তারপর তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। আর এত বড় প্রসাদ হল, এখানে এসে তোমরা চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি নিচেও বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। তোমাদের যার যেটা পছন্দ হবে সেভাবে বসে তোমরা কিন্তু খুব সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারবে। প্রসাদ গ্রহণের জন্য প্রসাদ হলে তো ঢুকে পড়লে, তারপর সেখানে গিয়েও লাইনে দাঁড়াতে হবে। আর তারপর সেখান থেকে তোমার হাতে একটি করে থালা, তার উপরে একটা সুন্দর পাতা সাজিয়ে দেবে, এবং তারপর একে একে কিন্তু প্রসাদগুলো তোমার থালাতে বা পাতার উপরে সাজিয়ে দিয়ে দেবে। আজকে আমরা যে প্রসাদ গ্রহণ করেছি তাতে ছিল ভাত, ছিল একটি রুটি, তার সঙ্গে ছিল ডাল, একটি সবজি ছিল, আর ছিল মটর পনির তরকারি, আর সেই সঙ্গে মিষ্টির মধ্যে ছিল পায়েস। পায়েসটা কিন্তু অসাধারণ হয়েছে। অন্যান্য সবজি বা ডাল তোমরা আর একবার করে চাইলে পেতে পারো, কিন্তু পায়েসটা কিন্তু একবারই পাবে তোমরা। যাই হোক, আমরা খুব তৃপ্তি সহকারে কিন্তু প্রসাদ গ্রহণ করে এবার আমরা বেরিয়ে পড়েছি চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। আমাদের ট্যুর যেহেতু ছিল একদিনের, তাই আমরা একটা দিন স্টে করেছিলাম। কোথায় ছিলাম? আমরা ছিলাম বন্ধুরা গীতা ভবনে। আর গীতা ভবনে তোমরা যদি রুম নিতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে অনলাইনে কোনো বুকিং করতে হবে না। তোমরা যেদিন আসবে সেদিনকে এসে কথা বললে, রিসেপশনে কথা বললেই তোমরা কিন্তু তোমাদের যেরকম প্রয়োজন সেরকম রুম তোমরা পেয়ে যাবে। তো এই হলো সেই রিসেপশনে, সেখান থেকেই আমরা এসে কথা বলে রুম নিয়েছিলাম। আর আমরা নিয়েছিলাম ডরমেটরি রুম, যেখানে 10 থেকে 12 জনের মতো শোয়া আরামসে মানে ব্যবস্থা রয়েছে। আর তো এর জন্য ভাড়া পড়েছিল আমাদের 600 টাকা করে। আর তোমরা যারা 4 জনের জন্য রুম নিতে চাও, সেক্ষেত্রে ভাড়া পড়বে 300 টাকা করে। এবার তোমরা এসে রিসেপশনে এসে কথা বলে তোমরা কিন্তু রুম নিয়ে নিতে পারো। তবে বলে রাখি, রুমগুলো কিন্তু সত্যি খুব সুন্দর এবং এত ঠান্ডা, রুমগুলোতে থাকতে কোনো সমস্যা হবে না। তবে কিন্তু অ্যাটাচ টয়লেট কিন্তু নেই, ঠিক আছে? সেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি মায়াপুর মন্দিরের যে চারপাশটা রয়েছে, তার মধ্যে রয়েছে গোশালাটা দেখার জন্য আমরা কিন্তু আস্তে আস্তে গোশালার দিকে এগোচ্ছি। গোশালাতে যাওয়ার জন্য তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, এবং সেখানে কিন্তু টোটোর ব্যবস্থা রয়েছে। তোমরা যারা বয়স্ক মানুষ আসবে, তারা কিন্তু টোটো করেও গোশালাতে পৌঁছে যেতে পারো। তো আমরা দেখতে পাচ্ছ, আমরা এই যে গোশালার সামনে চলে এসেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটিতে কিন্তু শুধুমাত্র আজকে মায়াপুর ইস্কনের যে মন্দির এবং মন্দিরের ভেতরে সমস্ত চারপাশের পরিবেশটাই আমি তুলে ধরেছি। পরবর্তী যে ভিডিওটি আমি আর আসবে, সেই ভিডিওটিতে কিন্তু মায়াপুরের অন্যান্য যে সমস্ত দর্শনীয় স্থান এবং সর্বোপরি যে মহান সন্ন্যাসী, বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরুর জন্মস্থান মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের, সেই সমস্ত তথ্যগুলো সেই ভিডিওটিতে থাকবে। তাই সেই ভিডিওটির জন্য বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটু অপেক্ষা করো। আর এই যে দেখলে গোশালার সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন, ছোট্ট সিঁড়িটা খুব ছোট্ট, সেদিক দিয়েই সকলকে উঠতে হবে। আর
তার পাশে দেখলে প্রচুর ভিড় রয়েছে। আসলে ওখানে যে গোশালার যে থেকে যে তৈরি হয় ঘি, দই এবং বিভিন্ন রকমের মিষ্টি, সেগুলো ওখানে বিক্রি হচ্ছে। তো সেই সমস্ত কিছুর জন্য ওখানে ভিড় রয়েছে। পাশে আরও দুটো দোকান রয়েছে, ছোটো ছোটো কাউন্টার রয়েছে, সেখান থেকেও তোমরা চাইলে বাড়ির জন্য ঘি তোমরা কিন্তু এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। আর এই যে আমরা চলে এসেছি এখন গোশালার ওপরে, দেখতে পাচ্ছ এখানে গো মাতাকে কত যত্ন সহকারে লালন পালন করা হয় এবং কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদেরকে রাখা হয়। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি এখানে এসে না তোমাদের সত্যি মন প্রাণ এমনি জুড়ে যাবে। আর মাথায় হাত দিলে ওরা এত সুন্দরভাবে আদর নিচ্ছে। সামনে কিন্তু কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা চাইলে টাকা দিয়ে গো মাতাদের জন্য তাদের পছন্দ মতো খাবার কিনে নিতে পারো এবং তোমরা সেখান থেকে খাবার কিনে তোমরা খাওয়াতেও পারো। এখানে প্রচুর গোমাতা রয়েছে, তোমরা পুরোটা ঘুরে যদি দেখো তাহলে এসে তোমরা দেখতে পারো প্রচুর প্রচুর গোমাতা এখানে কিন্তু রয়েছে বন্ধুরা। বন্ধুরা, গোশালা তো আমাদের দর্শন বা দেখা হয়ে গেল। এবার আমরা আবার রওনা দিয়েছি সেখান থেকে চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা 6:30টার সময় যে সন্ধ্যারতি হয় সেটা দেখার জন্য। কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা। তো আমরা ভেতরে ঢুকে আরতি দেখেছি, আর পাশাপাশি বাইরে অন্যান্য মন্দিরে যে আরতি হচ্ছিল তারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি। তো আমার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমরাও দেখো সেই আরতি। তো বন্ধুরা, আজকের মতো তো আমার মায়াপুরের ইস্কন মন্দির, চন্দ্রোদয় মন্দির এবং আশেপাশে গোশালা এবং মন্দিরের ভেতরের অংশটা টোটালটাই ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও। এবং এই ভিডিওটিতে তোমাদের যদি আরও কিছু তথ্য লাগে, তোমরা যদি আরও কিছু জানতে চাও সেটাও কমেন্ট করো। আমার যদি সেই তথ্য জানা থাকে অবশ্যই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।